আসসালামু আলাইকুম। এমবি কিচেনে সবাইকে স্বাগত। কেক খেতে কে না পছন্দ করে? এসে গেছে 25শে ডিসেম্বর, কেক খাওয়ার দিন। বাড়িতে কেক ওভেন নেই, কেক বানানোর সরঞ্জাম নেই, প্রেসার কুকার তো আছে, চায়ের কাপ তো আছে, তাহলে আর চিন্তা কিসের? প্রেসার কুকারে চায়ের কাপে চা চামচের সাহায্যে বানাবো খুব সুন্দর দোকানের মতো স্পঞ্জি মার্বেল কেক বা জেব্রা কেক। ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন কেক বানানো কত সহজ। চলুন তাহলে দেখে নিন। প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব। একটা চালুনিতে 2 কাপ ময়দা নেব, 1 টিস্পুন বেকিং পাউডার নেব। এবার ভালো করে চেলে নেব। চালা হয়ে গেছে, শুকনো উপকরণটা সাইডে রেখে দেব। একটা বড় বাটি নিয়েছি, 4টে ডিম ভেঙে সাদা অংশটা আলাদা করে নেব। এই আলাদা করার সময় খেয়াল রাখতে হবে সাদা অংশের সাথে যেন হলুদ অংশ মিশে না যায়। হলুদ অংশ মিশে গেলে ডিমের ফর্মটা ভালো হবে না। আমি এখানে ইলেকট্রিক বিটার নিয়েছি, ডিমের ফর্মটাকে তৈরি করে নেব। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলেও চামচ বা হাতা দিয়েও বিট করে নিতে পারেন, এতে একটু সময় বেশি লাগবে। দেখুন আমার বিট করে নেওয়া হয়ে গেছে। দেখুন এরকম হবে ঠিক। এই পর্যায়ে দিয়ে দেব 2 কাপ পাউডার চিনি, আর দেব 1/3 কাপ সাদা তেল, মানে 1 কাপ থেকে একটু কম। সব কিছু ভালো করে আবারও একটু বিট করে নেব। দেখুন খুব ভালো করে বিট করে নিয়েছি। এইবার যে শুকনো উপকরণগুলো আমি আগে থেকে চেলে রেখেছিলাম অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। একবারে বেশি দিয়ে মেশাবো না, তাহলে মেশানোটা ভালো হবে না। আমি 2-3 বার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানোটা কিন্তু একই সাইড দিয়ে মেশাতে হবে, এলোপাথারিভাবে মেশানো যাবে না, মেশালে কেকটা ভালো মতো ফুলবে না। এর মধ্যে ডিমের কুসুম দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে, মোবাইলের একটু সমস্যা তাই দেখানো যায়নি, প্লিজ আপনারা একটু বুঝে নেবেন। এইভাবে অল্প অল্প করে দেব আর পুরো শুকনো উপকরণটা মিশিয়ে নেব। এরই ফাঁকে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি।
মেশানো হয়ে গেছে। এই সময় দেব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, সামান্য লবণ। ব্যাটারটা একটু শক্ত লাগছে, তাই প্রথমে 4 চামচ গরুর দুধ দিয়ে ব্যাটারটা ভালো করে মাখিয়ে নেব। আমার মনে হচ্ছে আরও একটু দুধ লাগবে। মোট 7 টিস্পুন গরুর দুধ আমি দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে। এবার যে পাত্রে কেকটা আমি বানাবো সেই পাত্রটাকে রেডি করে নেব। একটু সাদা তেল ভালো করে মাখিয়ে নেব। তারপর শুকনো আটা দিয়ে পুরোটা মাখিয়ে নেব। একটা পেপার কেটে নিচে দিয়ে দেব। আর এই ব্যাটার থেকে অর্ধেক ব্যাটার একটা বাটিতে তুলে নেব। এতে 1 টেবিল স্পুন কোকো পাউডার মিশিয়ে নেব। দেখুন কোকো পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে পাত্রে কেক বানাবো ওই পাত্রে 1 হাতা করে সাদা ব্যাটারটা দিয়ে দেব। তার উপরে দেব কোকো পাউডারের ব্যাটারটা। অল্প অল্প করে দেব। এখানে কোনো চাপ দেওয়ার দরকার নেই, আপনি আপ সেট হয়ে যাবে। দেখুন আবারও সাদা ব্যাটারটা দিয়ে দেব। আবারও একটু কোকো পাউডারের ব্যাটারটা দিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে ব্যাটারগুলো সাজিয়ে নেব। এখানে কোনো তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, খুব সাবধানে করতে হবে। দেখুন ব্যাটারটা সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে। এইভাবে পুরো ব্যাটারটা আমি সাজিয়ে নিয়েছি। এবার আমি একটা টুথপিক নিয়েছি, টুথপিকটা দিয়ে এইভাবে দাগ কেটে নেব। দেখুন দাগ কাটার পর কি সুন্দর ডিজাইনটা তৈরি হয়েছে। দেখুন সুন্দরভাবে আমি দাগ কেটে নিয়েছি। এবার কেকটাকে আমি বেক করব। এর জন্য আমি একটা গ্যাসে প্রেসার কুকার বসিয়ে ফ্রি হিট করে নিয়েছি। তলায় একটা স্ট্যান্ড বসিয়েছি, এর উপরে খুব সাবধানে বসিয়ে দেব। এবার ঢাকনাটা বন্ধ করে দেব। রাবারটা ও সেটিটাকে খুলে নেব। অপেক্ষা করব 40 থেকে 50 মিনিট। দেখুন 40 থেকে 50 মিনিট হয়ে গেছে। আমার কেকটা চেক করে নেব। দেখুন কাঠিটা একদম পরিষ্কার এসেছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে। নামিয়ে নিয়েছি। একটা চাকু দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নেব। এবার একটা প্লেটে কেকটাকে আনমোল্ড করে নেব। নিচেকার পেপারটাকে তুলে নেব। দেখুন কত সুন্দর কেকটা হয়েছে, দারুণ দেখতে হয়েছে। কতটা স্পঞ্জি হয়েছে দেখাচ্ছি আপনাদের। দেখুন একদম তুলোর মতো সফট। কেটে দেখাচ্ছি। দেখুন আপনারা কাটা দেখলেই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে।
দেখুন কেকের লেয়ারগুলো কত সুন্দর হয়েছে, দারুণ লাগছে দেখতে। দেখেছেন কত সহজে বাড়িতে এত সুন্দর কেক বানিয়ে নেওয়া যায়। তাহলে আর দেরি না করে এই ক্রিসমাসে বেশি টাকা দিয়ে না কিনে বাড়িতেই তৈরি করে নিন মজাদার এই ইয়ামি স্পঞ্জি মার্বেল কেক। আমার এই কেকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, থ্যাংক ইউ।